আর নয় ভারতের আধিপত্য। এখন সময় চোখে চোখ রেখে লড়াই করার। আর ঠিক সেটাই করছে ইউনূস সরকার তথা বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার এক সিদ্ধান্তে এবার কোটি কোটি ডলারের ক্ষতির মধ্যে পড়বে ভারত। বাণিজ্য ঘাটতির সেই হিসেব রীতিমতো ঘুম হারাম করে দিয়েছে দেশটির ব্যবসায়ী থেকে শুরু করে মোদী সরকারের। ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করার পাল্টা জবাব হিসাবে এবার কঠোর এক অর্থনৈতিক সিদ্ধান্ত নিল বাংলাদেশ। জাতীয় রাজস্ব বোর্ডের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী ভারতের উপরও পাল্টা নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ, যাতে কোটি কোটি ডলারের বাণিজ্য ধসে পড়বে মোদী সরকারের। জাতীয় রাজস্ব বোর্ডের নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারত থেকে সুতা, আলু, গুঁড়া দুধ, মাছ, ফলের জুস, স্ক্রাপ ও সিগারেট পেপার, রেডিও ও টিভির যন্ত্রাংশ, সাইকেল ও মোটরযানের যন্ত্রাংশ, মার্বেলের স্ল্যাব ও টাইলস, ডুপ্লেক্স বোর্ড, নিউজ প্রিন্ট, সিরামিক ও স্যানিটারি ওয়্যার সহ 20টি পণ্য আমদানি করা যাবে না। ভারতের এসব পণ্যের উপর আমদানি নিষেধাজ্ঞা আরোপ করেছে অন্তর্বর্তী সরকার। এই সিদ্ধান্ত অবশ্যই বাংলাদেশের বস্ত্র শিল্পের একটি বড় পরিবর্তন আনবে, কেননা পোশাক শিল্পের জন্য প্রয়োজনীয় সুতার প্রায় 90% এতদিন ভারত থেকে আমদানি করা হতো।